ওকে জিফল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকবাজ। স্বাগতম টেকবাজের নতুন একটি টেক ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব কীভাবে আমরা খুব সহজেই একটি সিভি তৈরি করতে পারবো। আসলে আমরা যারা স্টুডেন্ট আছি বা জবের জন্য অ্যাপ্লাই করে থাকি লেখাপড়ার শেষে, তারা ফার্স্ট অফ অল আমাদের কী দরকার হয়, সিভিটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে বা কোনো পার্ট টাইম জবের জন্য, এনি জবের জন্য আপনি আবেদন করতে গেলে আপনার সিভিটা অবশ্যই আপনার দেওয়া লাগবে। ওকে, তো সেই সিভিটা আমরা অনেকেই তৈরি করতে পারি বা অনেকে তৈরি করতে পারি না। তো আমরা যারা এখনও জবের জন্য অ্যাপ্লাই করি নাই বা সিভি মেক করি নাই, তারা খুব সহজেই কীভাবে সিভি মেক করব সেটাই আজকে আমি আপনার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যারা একেবারেই নতুন আছেন, যে সিভি মেক করতে জানেনই না, তাদের জন্য ভিডিওটি অনেক ইউজফুল হবে, এবং যারা জানেন তারাও ভিডিও দেখতে পারেন, আপনাদের জন্য আরও ইউজফুল হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সিভি মেক করার প্রসেস। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের হোম স্ক্রিনে আছি। তো আমরা জাস্ট চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ওকে, তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে গেলাম। একটু টাইম নিচ্ছে। তো ক্রোম ব্রাউজারটা আপনারা সার্চ অপশানে লিখবেন ক্যানভা, CANVA, ক্যানভা। ওকে, তো ক্যানভা অ্যাপস যাদের মোবাইলে আছে তাদের তো আছেই, যাদের নাই তারা ক্রোম ব্রাউজারে এসে ক্যানভা লিখে সার্চ করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যানভার একটা সাইড আছে, এখানে রিজিউম টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট এসবগুলো আছে। আপনার ডিরেক্ট যদি ক্যানভাতে ঢুকেন, আমি ঢুকে দেখাই, যদি ক্যানভাসে ঢুকেন তাহলে আপনাকে ফার্স্ট অফ অল লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাকে এখান থেকে টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন, বা এর ভিতরে যা যা আছে আপনি সেটা ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি লগ ইন না করেন তাহলে আপনি কী করবেন, জাস্ট রিজিউম টেমপ্লেটে ক্লিক করবেন। ওকে, তো রিজিউম টেমপ্লেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রিজিউম আপনার সামনে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে রিজিউমগুলোই আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি প্রত্যেকটা রিজিউমই এখান থেকে ইউজ করতে পারবেন। মানে এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে, শুধুমাত্র এই যেগুলো পুরো দেওয়া আছে, এই যে রিজিউমের যে টেমপ্লেট আছে তার নিচে যেগুলো পুরো দেওয়া সেগুলো আপনি ইউজ করতে পারবেন না, যেগুলো পুরো দেওয়া না সেগুলো আপনি ইউজ করতে পারবেন, এবং আপনার রিজিউম আপনি তৈরি করতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা রিজিউম আছে, এটা আপনি আপনার এটা দেওয়া আছে একজনের নাম দিয়ে, তার রিজিউম তৈরি করা আছে। আপনি এটি এডিট করে আপনার নামে রিজিউম তৈরি করতে পারবেন। ওকে, তো আমি একটা রিজিউম আপনাদের একটু দেখাই কিভাবে কি করতে হয়। তো আমি দেখি কোনটা নেওয়া যায়। ওকে, তো আচ্ছা, আমি আপনাদের ফার্স্ট একটা যে কোনো একটা রিজিউম নিয়ে আপনাদের দেখাই দিই যে কীভাবে করতে হয়। আপনার যে রিজিউমটা আপনাদের পছন্দ হবে জাস্ট সেটার উপরে আপনার একটা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সেই টেমপ্লেটটা আমার ক্যানভা অ্যাপসের ভিতরে ওপেন হচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছেন আমার সকল টেমপ্লেটগুলো চলে আসছে। তো আমি যে কোনো একটিতে ক্লিক করে সেটা ওপেন করে আমি আপনাদের দেখাই। এটার উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা আমার হোম স্ক্রিনে আমার সামনে চলে আসছে। তো এখন কি করতে হবে, এখানে তো একজনের পিকচার দেওয়া আছে, ওনার সকল ডিটেলস দেওয়া আছে। তো এখানে জাস্ট কী করতে হবে, আপনি আপনার যেসব ডিটেলস আছে আপনি সেগুলো এখানে দিয়ে, যেমন এই কন্ট্যাক্টের উপরে আমি চাপ দিলাম। তো কন্ট্যাক্টটা আপনি এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্ট দিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে আপনি আপনার পার্সোনাল যে কন্ট্যাক্ট আপনি সিভিতে দিতে চান সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট ফাঁকায় ক্লিক করবেন, আপনার কন্ট্যাক্ট এখানে সাবমিট হয়ে যাবে। তো এইভাবে এখানে যতগুলো ইনফরমেশান আছে আপনি আপনার ইনফরমেশান যেটা চেঞ্জ করতে চান তার উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এই ইনফরমেশান আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ইনফরমেশান দেওয়ার পরে আপনি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন, তো উপরে দেখতে পাচ্ছেন যে ডাউন পিকচার সেভ করার যে অপশানটা, এই যে অপশানটা, এই অপশানটা আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সব কিছু ওকে করার পরে ক্লিক করলে আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তারপরে সেখান থেকে আপনি এটা PDF করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। যে কোনো জায়গায় আপনি এটি সাবমিট করতে পারবেন আপনার সিভি হিসাবে। তো এইভাবে খুব সহজে আপনারা কি করতে পারবেন, আপনাদের যে জবের জন্য নতুন যারা আছেন, যারা অ্যাপ্লাই করতে চান, তারা এই ধরনের সিভি দিয়ে
অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা হবে না, আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এগেইন।